তৈরি করে দেখাবো ফুলকপির ভাপা পিঠা। ফুলকপি আলু দিয়ে ভাপা পিঠা। ফুলকপি আর আলু ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটু আদা। চলো এবার দেখাই কি করে রান্না করছি। ফুলকপি আলু কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু জল, দিয়ে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফুলকপিটা মোটামুটি ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিটা নাবিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন দেবো। তেল আমার গরম হয়ে গেছে, কটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এই সেদ্ধ করা ফুলকপি আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিতে হবে একটু আদা বাটা, একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো। করে ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। সামান্য পরিমাণে একটু জল দেবো। সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি। ফুলকপির পুর তৈরি হয়ে গেছে আমার। এবার নামিয়ে রেখে দেবো একটা পাত্রে, ঠান্ডা করতে হবে। গরম জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নিলাম চালের গুঁড়োর। এটা ভালো করে মাখতে হবে। এবার চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার সব লেচি কেটে নিয়েছি। এবার বাটি মতন করে পুর ভরবো। এই যে বাটি মতো করে এইভাবে পুর ভরেছি। এবার মুখটা বন্ধ করে দেবো। সবগুলোতে ফুলকপির পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে ভাপিয়ে নেব। এদিকে একটা হাঁড়ির ভেতরে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটে গেছে। চলো এবার এই যে একটা ফুটো থালা নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এর উপরে পুলিগুলো সাজিয়ে দেবো। সব পুলি পিঠা সাজানো হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। উপরে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এবার 15 মিনিট ফুটতে থাকুক। ঢাকাটা খুললাম। এবার একটু উল্টে দেবো। গরম গরম রেডি হয়ে গেছে আমার ফুলকপির ভাপা পিঠা। এবার এটা ঝোলা গুড় দিয়ে খেতে হবে। তোমরাও বানিয়ে খাবে, খুব টেস্ট হয়। ধোঁয়া বেরাচ্ছে ভাপা পিঠে দিয়ে। আমি অত ভালো পারি না করতে, তোমরাও তৈরি করে খাবে।